C0, C1. 3, 2, 1. আপনার কর্মজীবন সারাদিন কিভাবে যায়? 9 hours working, আইটি তে কাজ করি। তো আপনার ল্যাপটপ না ডেস্কটপে কাজ করেন? ল্যাপটপটা কি আপনার কোমর হাইটে আছে না উঁচু না তার নিচু? ডাইনিং টেবিলের মধ্যে। দ্যাটস রং, বিকজ যখনই ডাইনিং টেবিলের মতন হাইটে হবে তার মানে বেসিক্যালি আমি এই হাইটে বসে আছি, তখনই আমার হাতটা কিন্তু অলরেডি উঠে গেল শোল্ডার। যখনই শোল্ডার উঠে গেল তখন এইখান থেকে টাইটনেস এসে যাচ্ছে। এবারে মাকে জিজ্ঞেস করা যাক কেন আমার কাছে এসেছে। মোস্টলি আমি ইউটিউবে দেখেছিলাম। কারেক্ট। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে যে আমার এত পেন, সেটা রিলিফ পাবো। বাস, পেনটা কোথায় দেখালেন? এক্স্যাক্টলি। তো ঘাড়ের এই জায়গাটায় দুদিকেই দেখাচ্ছে, বিকজ দুটো হাত তো এত হাই অ্যাঙ্গেলে আছে, 8-9 ঘন্টা ধরে কাজ করছে, মানে ইদার ইন দা অফিস অর অ্যাট হোম এই হাইটে। তো স্বাভাবিকভাবে এই দিকের মাসেলটা স্প্যাজম খেয়ে যায়, সেই জন্যই ওনার ব্যথাটা আসছে। যেদিন আমার কাছে এসেছিলেন 10-এ কত ব্যথা নিয়ে এসেছিলেন? 10-10 ছিল ব্যথা। 10-10 ছিল। দৈনন্দিন জীবনে আপনার কি এফেক্ট করছিল ঘাড়ে ব্যথার জন্য? প্রচন্ড ব্যথা, একটা পেন সারাক্ষণ। ঘুমের মধ্যে সামটাইমস ওই জায়গাটা প্রপার ব্যথা হতো। এবারে আমরা ওনার এক্সরেটা দেখে নিই। অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য এক্সরে, স্পেশালি দ্য ল্যাটারাল ভিউ, ওনার নট অনলি যে সার্ভাইকাল লর্ডোসিসটা থাকার কথা সেটা তো কেটেই গেছে, কিন্তু তারপরেও C5টা পিছন দিকে চলে গেছে। দ্যাট মিন্স শি ইজ হ্যাভিং আ রিভার্স কার্ভেচার, অ্যাট লিস্ট সেগমেন্টাল রিভার্সাল হয়েছে। দ্যাটস নট গুড, বিকজ দ্যাট ইজ আ প্রিডিসপোজিশন টুয়ার্ডস স্লিপ ডিস্ক। তো আমাদের কাজ কি, এই যে কার্ভটা উল্টো দিকে হয়ে গেছে এটাকে আস্তে আস্তে লর্ডোসিসটা ফিরিয়ে আনতে বা উল্টো সি ফিরিয়ে আনতে, যাতে ওনার যেভাবে আমাদের নরমাল কার্ভেচারটা ছিল সেটা চলে আসলে ওনার যে ট্রাপিজিয়াস, লিভেটাস স্ক্যাপুলি, সাবঅক্সিপিটাল মাসলস, SCM বা স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল, এইগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে, লুজ হয়ে যাবে। আপনাদের অবগতর জন্য একটা আমি টিপস দিতে পারি, 2 স্টেপ পশ্চার কারেকশন। আমাকে দেখুন, সারাদিন ওনার মতন আইটি প্রফেশনাল হলে এই মাথা সামনে, শোল্ডার প্রোট্রুডেড, হাঞ্চব্যাক হয়ে গেল, সেইখান থেকেই কিন্তু প্রথম স্টার্ট অফ পেন হয়। তো সেটাকে এলিমিনেট বা রিডিউস করার জন্য ফার্স্ট স্টেপ, চিনটাকে টাক করবেন সো দ্যাট ইওর ইয়ার ইজ অন টপ অফ ইওর শোল্ডার। সেকেন্ড, শোল্ডারটা সামনে যেটা থাকছে সেটা পিছন দিকে রিট্র্যাক্ট করে রাখবেন, মানে এই যে শোল্ডার ব্লেডটা আছে হালকা করে পেছন দিকে রাখবেন, বেশি রাখার দরকার নেই। সলমান খান বলিনি আমি। কি করে বুঝবেন আপনি ঠিক আছেন? আপনার কান এবং আপনার শোল্ডার শুড বি অন দ্য সেম লাইন। when it is on the same line, you have normal posture and you will not have a pain like her. But let's see, so that she can keep smiling without pain. Very stiff and tight upper trapezius. Let's give it a little bit of an ischemic squeeze. এটা one of my favorite, আমার অ্যাসিস্ট্যান্টরা এগুলা করে, আমি আপনাদের অবগতর জন্য দেখাচ্ছি। লাইক আ ফার্ম স্কুইজ, খুব হার্ড স্কুইজ না, 30 seconds to 90 seconds ধরে রাখলে জায়গাটা দেখবেন অনেকটা রিলিজ হয়ে যায়, কেননা ওই যে টেনশনটা থাকে না ওটা ব্রেক করে দেওয়া যেতে পারে। সো দ্যাটস হাউ ইট গোজ। এন্ড ইউ ক্যান অলসো ডু আ ফোরআর্ম সফট টিস্যু রিলিজ। এটা বেসিক্যালি যখন আপনারা মাংস কেনেন, স্পেশালি পাঁঠার মাংস কি মুরগির মাংস, একটা সাদা যে লেয়ার থাকে না সেটাকে বলে ফ্যাসা। ফ্যাসা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের শরীরে আছে, সেই ফ্যাসাটা টাইট হয়ে যায়, মানে স্ট্রেচেবিলিটিটা হারিয়ে ফেলে। তো দিস technique helps to improve the mobility and flexibility of the fascia. Eibare let's get started. We will do a little bit of C0, C1. There you go. দুদিকে করতে হবে কারণ ওনার রিভার্স কার্ভেচার আছে, মানে সোজা পিছনে চলে আসছে। আমি একটু উঠে দাঁড়াবো সো দ্যাট আমি C0, C1টাকে আরেকবার অন্য অ্যাঙ্গেলে করতে পারি। মা, আপনার মাথাটা আমার হাতে দেবেন, রিল্যাক্স থাকুন, ছেড়ে দিন। আমি এবার অন্য দিকে এলাম, সেম মাথাটা রিল্যাক্স রাখুন, পারফেক্ট, ছেড়ে দিন। আরেকবার আমরা এদিকে করি, এটা ভালো ছিল। উইল ডু আ ফার্স্ট রিব and first rib on the left. Ooh, all right, glenohumeral join করব। Fairly good, it's really flexible. এই কুনুইটা দিয়ে আমার হাতে ঠেলবেন, বাস বাস, হাতে মাথা ছেড়ে দেবেন। That was good. বাস, একদম নাক এখানে ঢুকিয়ে দিন, লুজ রাখুন, অনেকটা উঁচু হয়ে আছে। C7 is called vertebral prominence. বাস, we'll do a little bit of thoracic mobility.
কেননা থোরাসিক স্পাইনটাও তো অ্যাটাচ থাকে সার্ভাইকাল স্পাইনের জন্য, সেজন্য আমি সব সময় থোরাসিক মোবিলিটিটা ইমপ্রুভ করার চেষ্টা করি। রিল্যাক্স, ডোন্ট ডু এনিথিং। 3 2 1 বাস। আমি আমার পায়ের উপরে শোয়াবো, মাথার উপরে হাতটা থাকবে, লম্বা শ্বাস নিয়ে ছাড়বেন মা, বাস। নিজেকে হাগ করুন, পারফেক্ট। লম্বা শ্বাস নেবেন, ছাড়বেন, ও দ্যাট ওয়াজ গুড। হাতটা টাইট থাকবে কিন্তু শরীরটা লুজ থাকবে। 3 2 1 বাস। মাথার পিছনে হাত, ওকে, এলবোটা ক্লোজ। 3 2 1। এইবারে নিজেকে হাগ, এলবো অন এলবো, একদম ঠিক। লম্বা শ্বাস নিয়ে ছেড়ে, এবারে ডান দিক বাঁ দিক মাথা ঘোরাবেন। So this is one of my favorite go-to techniques, আমার hammer and chisel. This helps to eliminate spasm and muscle cramps, plus এটা আপনার মোবিলিটিটাকেও বাড়ায়। ডান কানটা ডান কাঁধের দিকে নেবেন আর সোজা করবেন। Alright, so let's see if our treatment worked or not for her. আপনি দুদিকে মাথাটা ঘোরান, ঘুরিয়ে দেখুন 2-4 বার করে। আচ্ছা, all good? Yeah, absolutely fine. Perfect. Alright, আপনি বলুন যে আপনার এক্সপিরিয়েন্স অফ দুদিনের ট্রিটমেন্ট, দুদিন হলো না 3 দিন হলো? 2 days. 2 days হয়েছে। দুদিনের ট্রিটমেন্ট কি রকম কি লাগলো একটু যদি অডিয়েন্সদের বলেন। এখন আগের থেকে অনেকটা বেটার আছি, পেনটা অনেক রিলিজ হয়েছে। So until next time, Stay fit, stay healthy.